নমস্কার। সান এখন এক্সাল্টেড হয়ে মেষ রাশিতে আছে। তাই এই সময়টা মেষ রাশিদের জন্য হয়তো কিছু অপরচুনিটিস নিয়ে আসছে। কিন্তু সময়টা যদি সেইভাবে ভালো বলা যায়, তাহলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মে মাসের ১১ তারিখ যখন মার্স মেষ রাশিতে প্রবেশ করবে, তখন মেষ রাশিদের জন্য সময়টা আরো ভালো হবে। বৃষভ রাশি মানে টরাসদের জন্য এই সময় ভিনাস নিজের স্বয়ং রাশি টরাস দিয়ে মুভ করছে। তাই বৃষভ রাশিদের জন্য এই সময়টা আমি বলব যে ভালোই যাচ্ছে। আর জেমিনি কিংবা ভার্গো মানে কন্যা কিংবা মিথুন রাশি যারা, তাদের যে রাশিপতি মানে মার্কারি, সে এখন ডেবিলেটেড হয়ে বসে আছে। তাই 30th এপ্রিল অব্দি হয়তো টাইমটা একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে যেতে পারে। কিন্তু তারপর যখন ডেবিলেশনটা কেটে যাবে, তখন সময়টা অনেকটা বেটার হয়ে যাবে। কর্কট রাশিদের জন্য আমি বলব যে ভালো সময় আসছে। কারণ জুপিটার যেই কর্কটে মুভ করবে ক্যান্সার সাইনে, তখন জুপিটার এক্সাল্টেড হয়ে সেখানে মুভ করছে। তাই এই সময়টা কর্কট রাশিদের জন্য অনেক রকম অপরচুনিটিস নিয়ে আসতে পারে। সিংহ রাশিদের জন্য আমি বলব যে অনেকদিন ধরেই যেহেতু কেতু এখন নিজের রাশিতে মানে সিংহ রাশিতেই গোচর করছে। আর তাছাড়া স্যাটার্ন 8th হাউসে একটা অষ্টম ঢাইয়া আছে। তাই সময়টা অনেকদিন ধরেই একটু টাফ টাইম চলছে। কিন্তু তার মধ্যেও আম এই যে স্যাটার্নের একটা গোচর হচ্ছে রেবতী নক্ষত্রতে মে 17 তারিখ, তারপর হয়তো কর্মজীবনে একটা চেঞ্জ আসতে পারে। একটা নতুন অপরচুনিটিস কিছু আসার সুযোগ হতে পারে এই সময়। আর তাছাড়া আমি স্করপিও মানে বৃশ্চিকদের জন্য বলব যে যেই মের ১১ তারিখে যখন মেষ রাশিতে মার্স প্রবেশ করবে, তখন হয়তো সময়টা একটু ভালো হতে পারে আপনাদের জন্য। প্লাস স্যাজিটেরিয়াস কিংবা পাইসিসদের জন্য বলব, বিশেষ করে স্যাজিটেরিয়াসদের জন্য বলব যারা ধনু রাশি, যে যখন জুপিটার এক্সাল্টেড হয়ে আম কর্কট রাশিতে যাবে, তখন হয়তো আপনাদের সময়টা দেখবেন অনেকটা ভালো হয়ে গেছে। অনেক রকম নতুন অপরচুনিটিস আসতে পারে। আর পাইসিসের জন্য যদিও জুপিটার এক্সাল্টেড থাকবে, কিন্তু যেহেতু আপনাদের রাশিতেই এখন স্যাটার্ন বসে আছে, তাই হয়তো অনেক রকম রেস্ট্রিকশন ফিল করতে পারেন। অনেক রকম কাজের ক্ষেত্রে ডিলে ফিল করতে পারেন। আর এমনি ক্যাপ্রিকন কিংবা মকর রাশিদের জন্য বলব যে, যেহেতু এখন পাইসিসের থ্রু রাশির মানে মীন রাশির দিয়ে শনির গোচর হচ্ছে, তাই এই সময়টা হয়তো একটু কিছুটা আনইজি ফিল করতে পারেন। কারণ স্যাটার্ন নিজে একটা কমফোর্টেবল জোনের মধ্যে নেই। বাট আস্তে, আস্তে এটা যখন একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রে পরিবর্তন হবে, যেমনি স্যাটার্ন যখন রেবতী নক্ষত্রতে যাবে, তো তখন হয়তো দেখবেন একটা কিছু চেঞ্জ ফিল করছেন। হয়তো একটা নতুন অপরচুনিটি আসতে পারে। আর কুম্ভ কিংবা অ্যাকুয়ারিয়াসের জন্য বলব যে রাহু আপনাদের রাশিতেই এখন অবস্থান করছে। তাই এই সময় যদি কিছু ক্রিয়েটিভ কাজ করতে চান, তাহলে অবশ্যই সেটার জন্য সময়টা খুব ভালো। প্লাস আপনি হঠাৎ করে দেখবেন লাইফে নতুন কিছু চেঞ্জ আসতে পারে। তাই এটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ।